আচ্ছা গাড়ি তুই স্কুলে যা, আমি এবার ওরা মাঠে বসে রয়েছে, আমি যাইতেছি, ভালো মতো লেখা করছি, ঠিক আছে? আচ্ছা যা। যা। এই মা জানো রণনাম কি শুনতে চাইবে সব? হ্যাঁ কিরে কি শুনতেছি? আরে বেটা শুনছি ওটা কি অনেক ফেমাস হয়ে গেছে বেটা। হ্যাঁ এরকমটা আমিও শুনছি। আমিও শুনতেছি ও তো অনেক ফেমাস হয়ে গেছে। এই বেটা এই তুই বেটা সারাক্ষণ ফেসবুক নিয়ে পড়ে থাকো, একটা গুরুত্বপূর্ণ কথা বলছিস না? আরে দাঁড়ান ভাই, একটা দোস্ত একটা মেয়ে ভাই একটা আরে একটা দোস্ত একটা মেয়ে এই বেটা তুই এটা থামাবি তাইলে আমি চলে যাবো। সারাদিন ফেসবুক কি শুরু করতে আমরা চালাই তাই না? তোর মতো তো আমরা চালাই। তুই মেয়েদের আরে ভালো লাগে একটা ভালো লাগে। ভাই আমার ফোন দিচ্ছে আমি যাই গা। আরে শালা তুই তো অনেকদিন বাঁচবি রে। মানে আরে বকে তুই তো অনেকদিন বাঁচবি, এইমাত্র তোর কথা স্মরণ করছি। তোমার হ্যাঁ আরে আমি তো ফেমাস, আমার কাছে তো সবাই এইমাত্র যা বলছি আমি ফানের কি বললাম আজ? আর আমার জন্য রাস্তাঘাটে মায়েরা সব জীবন দিতেছে, কি করবো? আমি বোরকা পরে ঘর থেকে আসছি, কি করবো? হ্যাঁ এত করতে ভালোই ছিলাম, আইসি একটা পাবার না কি আমার কইতেছিস? এই চাপা বাস কেটে তুই জানোস না তোর কইবো কইবো করে চাপা বেড়ে ঠিক আছে তাহলে আর কি কমু? আসলে তোর বন্ধু বান্ধবের মর্মাই বুঝেছে। আমি যে তোর বন্ধু কি কমু, বন্ধু বান্ধব বলে এখনো পর্যন্ত কিছু কই না, ঠিক আছে? আমার নামে এই জায়গা গুনগুন না করে রাস্তাঘাটে যাই দেখ, আমি জায়গা বোরকা ওই জায়গায় গেছি, ওই জায়গা এই এখান থেকে না রাখাটাই ভালো, ঠিক আছে? তোর মতো মানুষ দেখতে আমি এরকম আবাল মানুষ দিই নাই, আবাল কোথাকার। তুই আর সরি কম, আমি সরি কাবো কি লাগে? ও চাপা মারা কি লাগে? আচ্ছা তুই আর সরি কম। আমি কেন সরি দিল? আমি তো কোনো অন্যায় করি না। আমি বললাম সরি আমার হয়েছে সামনা ভাই তোরা, আর ও চাপা মারবো কেন? আরে ও নাকি এটা ফেমাস লোক হয়ে গেছে, আরে ওই চাপা করে তুই কি বলবো? তুমি যে ফেসবুকে স্ট্রিমিং করে বেড়াও চাপা না। ওখানে কি চলতেছে? আরে বেটা শোন, আরে দেখছি সালাটা খালি বক 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 করে। ও আমার চাপা বাজছে, আমি চাপা বাজে না, ঠিক আছে? আরে ও সারাদিন ও বলতো তো নাকি হাতে হাতে মেয়েরা ঘুরে লাইন দিয়ে ফাইল দিচ্ছি যা করে বস। এটা দাঁড়া এমনি কারণ তুই দোকানে দিক যাবি না? হ্যাঁ আমি দোকানে যাবো। আচ্ছা দোকানে দিক যাবি, কথা বলে আচ্ছা তুই হ্যালো। শোভন কি তুই দোকান খুলে ফেলাইছো? কি রে, এতক্ষণ তোর আসার সময় হলো, কথা বলতে এত সময় লাগে? ফোন দিল না।
যাই করতে গেলাম, বাসায় গেলাম, জামাটা কেন্দ্রে চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে ওর সাথে দেখা করে আসলাম। আচ্ছা বল, দেখ ফেসবুক তো আমরাও চালাই, অত কিছু উন্নত, তুই সারাক্ষণ ফেসবুকেই পড়ে থাকবি, তোর অবস্থা রয়েছে তুই বুঝতে পারছিস? আরে দোস্ত দেখ, একটা কাজ করতে জোরে জানো না, জানাস না তুই আমি একটা নতুন একটা প্রেম করতেছি না ফেসবুকে। সবকিছু ভালো, কম চালা, চালাবি ইনকাম মানা করি না, তখন ভাই যদি সব নিয়ে তো চালাবি ফেসবুক কিন্তু কমাই চালাবি, সবকিছু লিমিট আছে, তুই ওই মাপ অতিরিক্ত ছাড়া যেতে। হ্যাঁ এটা বুঝতে পারছি, দেখ ভবিষ্যৎ খুব খারাপ। ভাবতেছি যখন চিন্তা করতেছি যে তোর কথা, তোর আমি দেখলাম না আজ পর্যন্ত কখনো তোর দোকানটা বন্ধ থাকবে। তোদের লাইফ আর আমার লাইফ এক, আমার সংসারে আমি আর ছোট ভাই আছে, কেউ নেই, ছোট ভাই লেখাপড়া করে, আর আমার বাড়ি ফের তো কেউই তো জানোই, ওর খরচ লেখাপড়া তো অনেক, দোকান থাকলে আমি দিবে, আমার তো অন্য কোনো ওয়েও নাই যে এখান থেকে আমার অর্থ হইবে বা কিছু, আমরা তো দুজনে এই দোকান দিয়েছি। সারাখালি ফেসবুকে থাকে। এই শালা চা বসাইছিল তারপরে মারলাম কোন সময় পাও আমার লাগে তো এতগুলো অনেক মেয়েরা আমার দৃষ্টি করছে জানো, তবু তো তোকে তোর আমি কিছু বলিনি। শুরু করতো তোর মেয়েরা আমি তো এটা কোনো কথা হলো ভাই আমি তো ওদের সবসময় না সবাই জানে না সকালবেলা আসলাম একটু সকালের দোকানে বসবো, আর তোরা ঝগড়া করছিস, এটা কি কোনো কথা? আরে দেখ কি আরো না ও সাউন্ড খালি আমার বলে কি যে আমি নাকি চাপাবো, আমি কি দেবো মারলাম তো তুই একটু একটু মারো, তার সমস্যা নাই, বস সুন্দরী। এই তুই এখানে বসে বসে মেয়ে ডিস্টার্ব করা, আরে বড় মেয়ে ডিস্টার্ব করা খারাপ নাই, তোর মতো ফেসবুক তো আর চালাই না, তুই মেয়েদের ডিস্টার্ব করলি কেন? এই মেয়ে ডিস্টার্ব করা খারাপ কর কি কয়? এই বেটা চল তোদের সাথে কথা আছে, মাঠে চল, আমি আসতেছি, চল। এই তুই আমাদের এখানে ডাকলি কেন? তোদের এই জায়গায় ডাকছি কোনো কারণ আছে, তোরা তো জানো না, তোরা কিন্তু এক একজন এক এক রকম, তুই শুধু ফেসবুক নিয়ে থাকো, সবসময় বলে মেয়েরা তারি খুব লাইক করে, চাপাবাদ দেয়, আর তুমি ইফটিজিং, এটা সমাজে খুবই খারাপ, তাই এটা বন্ধ করতে হবে। ও তো সবাই যে যা বলে এটি হয় বা না, সবকিছু ভাবে বলতে কোনটা হয় কোনটা না, লাইফটা এরকম না, লাইফটা চেঞ্জ করতে, লাইফটা একভাবে চলে, যত যে যার মতো এরকমই চলতে আছে, এটা বদলাইতে হবে। দেখ রণ আমাদের মাঝে 2 দিন ছিল, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আইসা চাপা টাপা মাইরা চলে গেছে, ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় একবার বইলেও গেল না যে আমি চলে যাই, এটা ঠিক করছে বল? বলার কোনো প্রয়োজন মনে করে না, আর যে হয়তো আমি এরকম চলে যাবো তো বলার সময় থাকবে না আমার, এরকমই মানুষ এরকমই চলে যায়, ঠিক আছে, এটা নিয়ে কোনো ভাড়াবাড়ির দরকার নেই, তোরা নিজের মতো চল, ভালো করে চল, ঠিক আছে, যে লাস্টে তো এরকম থাকে না, চেঞ্জ করতে। ফেসবুক হ্যাঁ ভালো মন্দ সব কিছুতেই আছে, ভালোর দিককে আমরা খেয়াল করি, এইটাই নিতে হয়, কিন্তু আমরা বেশিরভাগই খারাপের দিকে যাচ্ছি। তোদের যে কারণে ডাকছিলাম তোরা তো হয়তো বুঝতে পারছিস, আমার দোকানে যাইতে হবে, ব্যাপারটা আমি যাই, বুঝছো, তোরা থাক, আর শরীরটাও খুব খারাপ লাগছে। আচ্ছা চল আমরা চল, তুই যাবি না?
কে বলছিলেন ভাই? হসপিটাল থেকে মানে? হসপিটাল থেকে আসছে মানে? আরে দেখ বাবু তুমি জিজ্ঞেস করো। কি হয়েছে ভাই? মানে স্বপন হসপিটালে মানে কি বলতেছেন? ওরা শুধু নামটা জিজ্ঞেস করো। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা আমি এখনই হসপিটালে আছি দাদা। স্যার স্যার আমার বন্ধু কি বলছে? ওর অবস্থা বেশি ভালো ছিল না, তবে আমি আমার হাতে যতদূর ছিল চেষ্টা ছিল, আমি চেষ্টা করছি, কিন্তু বাঁচানো গেল না। He is dead. ভাই আপনারা আছেন এই স্বপন ভাই তো রাস্তা থেকে শুনতে পারছেন, আমি দোকানে নিয়ে করতে পারলাম না। তুই মেয়েটা ডিস্টার্ব করলি কেন? তুই আমাদের এখানে ডাকলি কেন? তোদের থেকে ডাকছি কোনো কারণ আছে? মেয়েরা স্যারি খুব লাইক করে, এটা আমার বাচ্চা দেয়। এতগুলো করে আসার সময় হলো, আর শরীরটাও খুব খারাপ লাগছে। এই শোন নোর, দেখ আমরা আসছি, দেখ আর আমাদের ছেড়ে তো যাইতে পেরেছি নোর। এই বলবে না কোনোদিনও মনে হয় না আর আমার সাথে আসবে। অনেক দূরে চলে গেছে। আমাদের একা করে নিয়ে গেছে। ভাই ভুলে গেছিলাম, স্বপন ভাই চলে যাওয়ার আগে আমার কাছে এই কাগজটা বলছিলাম। এই দেখ ওটা পরে দেখ না রে, আগে একটা ব্যবস্থা করে নিই আমরা, তারপরে ওটা দেখ। আগে একটা ব্যবস্থা তো করতে হবে আমাদের। এই দাঁড়া, স্বপন দাদাকে ফিরিয়ে রেখে গেছে না? এই আসলে তো স্বপন আমাদের একটা চিঠি দোষ তোদের সাথে একটা অন্যায় করে ফেলেছি, খুব স্বার্থপরতার মতো একটা কাজ করেছি। আমার দুটি কিডনি নষ্ট ছিল, তোদের কাছে আমি বলিনি, বললে তোদের মন খারাপ থাকতো, ওটা দেখতে চাইতেন না, দেখলে মনটা ভালো লাগতো না, শান্তি পেতেন না। আর বললে কি করতাম, বললে তোরা কিছুই করতে পারতি না, মৃত্যু তো আমার অনিবার্যই, তাই তোদেরকে বলিনি কখনো। তো যেটা হয়েছে আমার জন্য দোয়া করিস, আর তোরা ভালো থাকিস, তোদের লাইফ একটু পরিবর্তন আইস, তোরা সবসময় ভালো হওয়ার চেষ্টা করিস। আর আমার ছোট ভাই সিনান, ওর তো কেউই রইল না তোরা ছাড়া, ওর ভাইয়ের শূন্যস্থান জায়গাটা তোরা পূরণ করিস। আমাকে কথা দে, আমার বেঁচে থাকলে তো তোদের ভালোটা আমি দেখতে পাইনি, এখন থেকে তোরা ভালো হওয়ার চেষ্টা কর। এই স্বপনের দোকানটা বন্ধ কেন রে? এই আসলে স্বপ্নের দোকানটা বন্ধ কেন? ও তো একদিন দোকান বন্ধ করে না। এই তোরা কি কিছুই জানে না? তোরা তো কোনোদিন দোকান খুলবে না। এই ওর ছোটটা বাইরে তোরা কিনেন। আরে ওই তো ওর সাথে। আরে ওঠ না, কি হয়েছে? এই দেখ, এই পৃথিবীতে ওরা আপন বলতে কেউই নেই, আমরা ছাড়া। ও আমার একমাত্র স্বপনের একটা ছোট ভাই, ঠিক আছে, আমাদের বন্ধু, ও যে কত ভালো ছিল, ঠিক আছে, আর ও আরে রেখে চলে গেছে। আর এখন আমরা কি করছি?
করছি ঠিক আছে দেখ, আমরা ভুল করছি না সঠিক করছি তা আমরা বলতে চাই, কিন্তু আমার মনে হয় তো আমরা ভুল করছি। কিন্তু দেখ আমরা হয়তো বা আমার বন্ধুর ভাইয়ের ভালোর জন্য ঠিক আছে আমাদের কিন্তু জীবনটা পরিবর্তন করতে হবে। আমাদের ভালো হইতো। তোরা কি আজকে থেকে কথা করতেছি যে আজকে থেকে আমরা জীবনের কোনো খারাপ কাজে লিপ্ত হবো না। অ্যাকশন। ভাই আপনারা আসছেন, শোভন ভাই তো ভাই আপনারা আসছেন, বুঝলেন তো রাস্তার পাশে ভাই আমার কাম দে, আমার কারণ হইবে না। আমান একটা মিলে তারা বুঝে দিলা। গরমে দেখতে পারতাছি না। ভাই আপনারা আসছেন, বুঝলেন তো রাস্তার পাশে আমার কাম করবে। তোরা ওখানে আছ। রেডি রেডি তুমি? হ্যাঁ সামনে গেলে রেডি। গাড়ি আসছে। এখন ফেমাস হয়ে থাকে লাইফে। ঠিক আছে কি করা যায়? ঠিক আছে ঠিক আছে সারাদিন ঠিক আছে। হ্যাঁ